মাত্র ২০০০ টাকায় পাওয়া যাচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার। চাইলে নিতে পারেন আপনিও। শুধু মেরিল প্রথম আলো পুরস্কারই নয়, ২০০০ টাকায় পাওয়া যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুনতে অবাক লাগলেও আসলেই ঘটছে এমন ঘটনা। গুলিস্তানের মাওলানা ভাসানী স্টেডিয়ামের ২ নম্বর গেটে এই অল্প দামেই মিলছে আলোচিত মেরিল প্রথম আলো পুরস্কার। তবে পুরস্কার হিসেবে শুধু ক্রেস্টটাই মিলবে, মর্যাদা নয়, কারণ এগুলো আসলে বিকৃত পণ্য। মানুষ আসলে ট্রফি অর্জন করার জন্য অনেক হার্ডওয়ার্ক করে, পরিশ্রম করে এগুলো পাওয়ার জন্য। এখানে দেখলাম হচ্ছে চলচ্চিত্র ট্রফি, প্রথম আলোর ট্রফি, তারপরে হচ্ছে অলিম্পিকের ট্রফি। এগুলোর জন্যই মানুষ অনেক কাজ করে এগুলো পাওয়ার জন্য। কিন্তু বাজারে এসে এনার কাছে সহসায় দেখতে পারলাম এগুলো জিনিস খুব ভালো লাগলো আর কি। গুলিস্তানের এই দোকানে মেরিল প্রথম আলো পুরস্কার ছাড়াও নানা শৈল্পিক কারুকার্যে ভরা জিনিসপত্র পাওয়া যায়, যার সবই পুরানো। তবে কোনোটি নকল নয়। সস্তা দামে এসব কিনে সামান্য কিছু লাভেই বিক্রি করেন দোকানদার মোহাম্মদ ফিরোজ। ভালো আইটেম আছে, আইকন আছে, অনেক পিতলের কিছু, কাঠের তৈরি কিছু, অনেক ভালো ভালো জিনিস আছে পুরানো আমলের। অন্য কোথাও আমি দেখিনি এখন। তাও আবার এখানে আছে পিতলের, এই যে দেখা যাচ্ছে, এটা একটা আইকন। এটা মনে হয় বৌদ্ধদের কিছু, এটা কিনছি এই হাতে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা সহ বিভিন্ন স্থানের তামা, কাঁসা, লোহা ও কাঠের তৈরি তৈজসপত্র সহ বিভিন্ন ধরনের প্রাচীন নিদর্শন মেলে এই দোকানে, যার কোনোটি শত বছরের পুরনো। পাশাপাশি পুরাতন ও নষ্ট রেডিও, ক্যাসেট প্লেয়ার, ক্যামেরা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র পাওয়া যায় মোহাম্মদ ফিরোজের দোকানে। তার কাছে দু একটা ইউনিক জিনিস আছে, যেমন আমি যে মূর্তিটা ধরলাম, যেটা তিনি ৫,০০০ টাকা চাচ্ছেন, ঠিক আছে। এই মূর্তিটা ইউনিক, অনেক পুরানো, প্লাস এটা কাঠের তৈরি, টোটালি কাঠের তৈরি, এবং এটার বয়স অনেক, মোটামুটি ৫০-১০০ বছর হবে। না, যতদূর মনে হচ্ছে আমাদের উপমহাদেশীয় না, আফ্রিকা বা মিশরীয় কোন একটা উপত্যকার জিনিসটা হবে। রাজা বাদশাহ, জমিদারদের ব্যবহৃত ও পুরনো আমলের এসব তৈজসপত্র দূর দূরান্ত থেকে কিনতে আসে সংগ্রাহকরা। কেউ কেনেন শখের বশে, তবে কেনার চেয়ে দেখার হিড়িকি লেগে থাকে বেশিরভাগ সময়। শৈল্পিক কারুকার্যে ভরা এসব জিনিসপত্র দোকানদার মোহাম্মদ ফিরোজ কেনেন ভাঙারির দোকান থেকে। এসব জিনিসপত্রের বেশিরভাগই অচল, তবুও শৌখিন মানুষেরা বাসাবাড়িতে সাজিয়ে রাখতে এসব কিনতে ভিড় জমায় দোকানটিতে। পুরনো এসব জিনিসপত্র ২ থেকে ৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে। শখের বিষয় আর কি, এগুলো কিনতে নিজে একবারে মনে করেন যে ব্যবসায়ী হয়েছি আর কি। এখানে আমাদের কাছে কোনো চালু নাই, এটা ফেরিওয়ালারা নিয়ে আসে, বেশিরভাগ নষ্ট থাকে। এটা বুঝতে হইব যে নষ্ট থাকে, শোপিস হিসাবে কেউ যদি সংগ্রহ করে ওনারা খালি নিতে পারবো। স্টেডিয়াম মার্কেটের মাওলানা ভাসানী স্টেডিয়ামের ২ নম্বর গেট আছে, আলহামদুলিল্লাহ চলে আর কি, ওরকম না, এটা সোলো আইটেম। একসময় নিজে শৌখিনতার বশে পুরনো জিনিসপত্র কেনা মোহাম্মদ ফিরোজ ছোট এই দোকান থেকে আয় করা অর্থ দিয়ে চালাচ্ছেন সংসার। সাথে হারিয়ে যাওয়া পণ্য ধরে রেখে শৌখিনতা প্রেমীদের খানিকটা তৃপ্তি দিচ্ছেন।